আপনার ভিতরে যে কিছু আছে এটা প্রমাণের জন্য আপনাকে 3টি জায়গায় চুপ থাকতে হবে। নাম্বার 1 হচ্ছে যখন কেউ কথা বলবে তখন তার মুখ থেকে নিয়ে কখনো কথা বলবেন না। কোনো একজন মানুষ বলতেছে তাকে তার সেন্টেন্সটা কমপ্লিট করতে দিন, তারপর যদি আপনার বলার থাকে বলতে পারেন। কিন্তু অনেকেই আছে কথা শেষ করতেই দেয় না, মুখ থেকে টেনে নিয়ে নিজের কথা আরম্ভ করে দেয়। এই কাজটা কখনোই করবেন না, এটা হচ্ছে বিশাল অভদ্রতা। নাম্বার 2 হচ্ছে যখন কেউ কারো কোনো আনন্দের কথা আপনার সাথে শেয়ার করবে বা দুঃখের কথাই শেয়ার করছে, সাথে সাথে নিজের জীবনের গল্পটাকে ইনপুট করে দিবেন না। আমার তো এই হয়েছিল, আমার তো সেই হয়েছিল, আমার ছেলেও তো ফার্স্ট ক্লাস পেয়েছে, আমার ছেলেও তো বিদেশে থাকে, আমার এই আছে, আমার সেই আছে। মনে রাখবেন সে আপনার কাছে শুনতে চায়নি। মনে রাখবেন আপনার কাছে কেউ একজন কিছু বলছে, সে নিজের জীবনের সমস্যাটা শেয়ার করছে বা নিজের আনন্দটাকে শেয়ার করছে, সেই আনন্দটা বা দুঃখটাকে শেয়ার করার সুযোগ করে দিবেন। এইসব সিচুয়েশনে সবসময় চুপ থাকবেন। নাম্বার 3 হচ্ছে আপনার যখন কারো সম্পর্কে কিছু বলার থাকে তখন বলবেন। যদি আপনার ভালো না লাগে বা কিছু বলার না থাকে সেই সকল জায়গায় চুপ থাকবেন। আপনি চুল কাটছেন কেন, আপনার চুল বড় হলো কেন, সুন্দর লাগতেছে না, আপনি এত শুকিয়েছেন কেন, আপনাকে মোটা হলে ভালো লাগতো, আপনি মেকআপ করছেন কেন, মেকআপ চাই তো আপনাকে সুন্দর লাগতেছে। এইসব কথাবার্তা কি আপনি মনে করেন যে আপনি ভালোভাবে বলছেন? এগুলোকে বলা হয় অভদ্রতা। অপ্রয়োজনীয় মন্তব্য করবেন না, এগুলোতে মানুষ বিরক্ত হয় এবং আপনার সম্পর্কে ধারণা পায় আসলে আপনার ভিতরে ভদ্রতা বোধ নেই। চুপ থাকলে যদি ভদ্রতা প্রকাশ পায় তবে আমি মনে করি চুপ থাকাই সবচাইতে বেটার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।